শেয়ার কেনার জন্য এঞ্জেল ওয়ান ওপেন করলাম। ওপেন করার পরে এই জায়গায় আমার ওয়াচ লিস্টে কিছু শেয়ার সিলেক্ট করা আছে। এই শেয়ারের মাঝে থেকে সাপোজ আমি উইপ্রো শেয়ার কিনবো, তো উইপ্রো শেয়ার কেনার জন্য আমি উইপ্রোতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই জায়গায় বাই লেখা আছে, তো আমি বাইয়ে ক্লিক করলাম। বাইয়ে ক্লিক করার পরে এই ধরনের ইন্টারফেস আসবো। তো এই জায়গায় আছে কোয়ান্টিটি, মানে তুমি কয়টা শেয়ার কিনবে ওই কোয়ান্টিটিটা লেখা লাগবো। তো আমি সাপোজ 4টা শেয়ার কিনবো, তার জন্য আমি এই জায়গায় 4 লিখলাম। তারপরে আছে প্রাইস, মানে শেয়ারের মূল্য। তার ডাইন দিকে আছে লিমিট আর মার্কেট। তো তুমি এই অপশনটা যদি মার্কেটে রাখো, এর মানে এটা হবো যে মার্কেটে শেয়ারের ভ্যালু বর্তমানে যত আছে ওই ভ্যালুত কেনা হবো। আর যদি তুমি লিমিটে রাখো, লিমিটে রাখলাও মানে তুমি তোমার নিজের ইচ্ছা মতে তুমি একটা প্রাইস ডিসাইড করে অর্ডার লাগান পারো। তারপরে ওই শেয়ারের প্রাইস কমে হেরে তোমার দেওয়া প্রাইসের সাথে ম্যাচ হওয়ার পরে তোমার অর্ডার এক্সিকিউট হবো। তো আমি লিমিটে অর্ডার লাগামু। আমি নিজের ইচ্ছা মতো এই জায়গায় একটা প্রাইস সেট করবো। তো এই জায়গায় প্রাইস সেট করার পরে তলে আছে প্রোডাক্ট টাইপ। প্রোডাক্ট টাইপে ডেলিভারি আছে, মার্জিন আছে, ইন্ট্রাডে আছে। তো আমি ডেলিভারি শেয়ার কিনবো, তো আমি প্রোডাক্ট টাইপ ডেলিভারি রাখলাম। তার তলে আছে অ্যাপ্লিকেবল চার্জেস, মানে এই শেয়ার কেনার জন্যে কি চার্জেস লাগবো এই জায়গায় ক্লিক করে তুমি দেখা পারবা। তো ব্রোকারেজ লাগবো 0 চার্জেস। ইকুইটি বা ডেলিভারি শেয়ার কেনার জন্যে 0 ব্রোকারেজ লাগে। তারপরে কিছু এক্সটার্নাল চার্জেস আছে, যেমন ট্রানজ্যাকশন চার্জেস, এটা লাগবো 0.04। তারপরে সিকিউরিটিস ট্রানজ্যাকশন ট্যাক্স, এটা লাগবো 1.53। তারপরে ডিমেট ট্রানজ্যাকশন বা ডিপি চার্জেস লাগবো 0.00। তারপরে সেবি ট্যাক্স 0.00, স্টাম্প ডিউটি 0.23, গুড অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স 0.01। তো টোটাল চার্জেস লাগবো 1.81। তারপরে তুমি ব্যাক টু অর্ডার প্যাডে ক্লিক করে অর্ডার প্যাডে আবার আসলাও। আসার পরে তুমি প্রাইস আর কোয়ান্টিটি চেক করে বাইয়ে ক্লিক করলাও। বাইয়ে ক্লিক করার পরে কনফার্ম বাইয়ে ক্লিক করলাও। তারপরে তোমার অর্ডার প্লেস হয়ে যাবো গা। অর্ডার প্লেস হওয়ার পরে তোমার অর্ডার পেন্ডিং অর্ডারসে দেখাবো। তারপর শেয়ারের প্রাইস তুমি দেওয়া প্রাইসের সাথে ম্যাচ হওয়ার পরে তোমার অর্ডার এক্সিকিউট হবো, মানে তোমার শেয়ার কেনা হয়ে যাবো গা। তারপরে এই শেয়ার তোমার পজিশনে যাব। আর এই শেয়ার তুমি ইচ্ছা করলে গেলা মডিফাইও করা পারো, মানে তুমি যদি ইচ্ছা করো শেয়ারের কোয়ান্টিটি চেঞ্জ করা পারো, শেয়ারের প্রাইসও চেঞ্জ করা পারো। তার জন্য এই জায়গায় ক্লিক করে মডিফাই অর্ডারে ক্লিক করা লাগবো। মডিফাই ক্লিক করার পরে তুমি ওই জায়গায় যায় হেরে শেয়ারের কোয়ান্টিটি তারপরে প্রাইস সব কিছু চেঞ্জ করা পারবা। বর্তমান শেয়ারের প্রাইস 382.50 থেকে বেশি চলে রয়েছে, আর আমি অর্ডার লাগাইছি 382.50। তো এই শেয়ারের প্রাইসটা কমে 382.50 আসলি কালা আমার অর্ডারটা এক্সিকিউট হবো। তো আজকের ভিডিও এই জায়গায় শেষ করতেছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বাই বাই। আমার অর্ডার এক্সিকিউট হয়েছে, এখন আমি লসে গেলাম গা, ব্যাপার না, দেখুন কি হয়। বাই বাই।